প্রতিনিধি দল গিয়েছিল তাদেরকে বলতে শোনা গেল যে এসআইআর প্রক্রিয়ার আসল উদ্দেশ্য নিয়ে এখন সন্দেহ হচ্ছে, কারণ এই প্রক্রিয়া সত্যি ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য নাকি বাঙালির নিজস্ব পরিচয় মুছে ফেলার জন্য? কেন মনে হচ্ছে এটা আপনাদের? দেখুন, আমাদের প্রতিনিধি দল আপনারা জানেন যে 5টা প্রশ্ন করেছে এবং সর্বশেষে আপনি যে কথাটা বললেন সেক্ষেত্রে আমি বলি যে আমাদের সাংসদ মহুয়া মিত্র যেটা বলেছে, যেটা দীর্ঘদিন ধরে আমরা বলেছিলাম যে বিহার উপলক্ষ বাংলা লক্ষ্য এবং লক্ষ্যে উপনীত হয়েছে। আপনারা দেখবেন যে একটা প্রথম কথা হচ্ছে এসআইআর, এটা আইনসম্মত কিনা। 7 বার হয়েছে 8 বার হয়েছে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আইআর বা এসএসআর হয়েছে। এসআইআর এর ক্ষেত্রে সবার আগে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যারা সংবিধানের রক্ষক তারা মিথ্যে কথা বলছে। বাংলার ক্ষেত্রে বারবার তারা মিথ্যে কথা বলছে। যেমন আমি উদাহরণ দিই আপনাকে, যে নির্বাচন কমিশন প্রথম যে মিথ্যে কথাটা বলছে সেটা হচ্ছে আমরা 2002-03 গাইডলাইন মেনে কাজ করছি, কিন্তু সেটা হচ্ছে না। 2002-03 গাইডলাইন মেনে কাজ করা হচ্ছে না। 2002-03 গাইডলাইন মেনে কাজ করা হলে 2001 সেন্সাসের পরে সর্বশেষ যে ভোটার লিস্ট ছিল সেটার ভিত্তিতে কাজ করা হতো। এখানে সেক্ষেত্রে এই কাজটা হচ্ছে না। 2002-03 গাইডলাইন মেনে করা হলে বিএলওদের কাজ ছিল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সম্পর্কে তথ্য যাচাই করে সেই সম্পর্কে রিপোর্ট দেওয়া। এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এক্ষেত্রে প্রতিটা ভোটারকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সম্পূর্ণভাবে একটা মিথ্যে ভাওতা দিয়ে নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। এ নিয়ে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 40 জন মানুষের মৃত্যু আমাদের এই বাংলাতে হয়েছে, তার মধ্যে 5 জন বিএলও। প্রথম কথা হচ্ছে বিএলওদের সঠিক প্রশিক্ষণ হয়নি, সিস্টেমের অপদার্থতা রয়েছে, সিস্টেম বারবার ফেল করছে। বিএলওদেরকে একটা অমানসিক পরিশ্রম এবং তার সঙ্গে ভয় কিন্তু চাকরি যাওয়ার ভয়, এফআইআর করার ভয়, এগুলো বারবার বিএলওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা 30 নম্বরের পরীক্ষা কোনো একটা সময় 1 ঘন্টায় হয়েছিল বলে আজকে 100 নম্বরের পরীক্ষাটাও 1 ঘন্টায় হতে হবে, এর কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে ইস্যুটা কি, হঠাৎ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন করা হলো না? 2024 লোকসভা নির্বাচনের আগে 2023 থেকে 1 বছর তো নির্বাচন কমিশন সময় পেয়েছিল, সারা দেশ জুড়ে করতে পারলেন না কেন? দেখুন, আমরা সংশোধনের বিরোধী নই, খুব পরিষ্কারভাবে বলছি। মৃত ভোটারদের নাম বাদ যাবে, যারা শিফটেড তাদের নাম এক জায়গায় থাকবে, ভুয়ো ভোটার কেউ থাকলে তাদের নামও বাদ যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 2002-03 বা 3 ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হচ্ছে, তারপর 2009 একটা ডিলিমিটেশন হয়েছে, সেটাকে গ্রাহ্য করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু সংখ্যক 2002, এটা ইচ্ছাকৃত কিনা আমি বলতে পারবো না, নির্বাচন কমিশন 2002-03 যে ভোটার লিস্ট পাবলিশ করেছে বহু সংখ্যক ভোটারের নাম নেই। এটা একটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এই কাজটা করতে গেলে যতটা আধুনিক হওয়া উচিত ছিল সেটা নির্বাচন কমিশন হয়নি। তাদের বারবার সার্কুলার দিতে হচ্ছে। এইখানে একটু বিরত করি আপনাকে। অধীর রঞ্জন চৌধুরীর একটা প্রতিক্রিয়া আমি এখানে শোনাবো খুব স্পষ্টভাবে, যেখানে অধীর রঞ্জন চৌধুরী বিজেপি এবং তৃণমূল উভয়েরই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, কি, কেন, কোথায়। এবং এই যে ইলেকশনের আর খুব বেশি দিন বাকি নেই, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে 2 বছরের কাজটা কখনোই 1 মাস বা 2 মাসে করা সম্ভব নয়। সার্বিকভাবে কোথাও এই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা। আমি একদম শুরুতে বলছিলাম যে কোথাও সত্যি ভুয়ো ভোটার বাদ দেওয়াটাই কি লক্ষ্য নাকি অন্য কিছু? অধীর রঞ্জন চৌধুরীর একটু বক্তব্যটা শুনে আমি তারপরে আসবো। বিজেপি নিজেই জানে এসআইআর কি। বিজেপি এসআইআর কে সামনে রেখে হিন্দু ভোটকে এক কাট্টা করতে চায়, যেমন করে এনআরসি কে সামনে নিয়ে আসা হয়েছিল। একইভাবে এনআরসির জায়গায় এসআইআর চলে এলো। উদ্দেশ্য এক, হিন্দু মুসলমানের ভোটের বিভাজন। সেখানটা মমতা ব্যানার্জি দেখছেই তো মৌকা পাওয়া গেছে, সেও তখন সেই খেলা খেলতে নেমেছে। বাকি মানুষের কি হবে জানি না। কালকে আমি আমার বক্তব্যে বলেছি এনআরসি শুরু হয়েছিল, গল্প হয়নি।
আজও এসআইআর ভোট শেষ, এসআইআর গল্প শেষ হয়ে গেল। তাহলে এইখানে যেটা আমি সম্রাটদাকে খুব ছোট করে একটু নিতে চাইবো, সম্রাটদা এই যে বলছে, আমি তৃণমূলের পার্টটা ছেড়ে দিচ্ছি, অধীর রঞ্জন চৌধুরী বলছে হিন্দু ভোট একত্রিত করতে চায়, হিন্দু মুসলমান ভোটের ভাগ করতে চায় বিজেপি, হিন্দু ভোট একত্রিত করতে চায়। আমরা দেখছি এই যে হাকিমপুর সীমান্তে যারা বসে রয়েছেন, প্রায় প্রতিদিন আসছেন এখান থেকে বাংলাদেশে তাদেরকে নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই যে যারা আসছেন তাদের মধ্যে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা হিন্দুও। আজকে বলা হচ্ছে সিএ ফর্ম ফিল আপ করতে, বলা হচ্ছে যে মতুয়াগড়ে আমরা দেখেছি আলাদাভাবে নাগরিকত্বের জন্য লাইন দেওয়ার কর্মশালা ইত্যাদি দেখছি। তো বিজেপি যদি হিন্দু ভোটই লক্ষ্য হয়ে থাকে তাহলে বিজেপিরও তো সময় দরকার। আপনারা বলছেন যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হালরে কাজ করছে, তাহলে তো বিজেপিরও সময় দরকার। না, এই যে হাকিমপুরের ঘটনাটা তুমি বললে, সেক্ষেত্রে আমি খুব পরিষ্কারভাবে বলি যে যারা অবৈধভাবে এই দেশে এসেছেন তারা কি জানেন না যে বেরোতে গেলে, অবৈধভাবে আবার বেরোতে গেলে, চিহ্নিত হয়ে যেতে গেলে তাদের কি শাস্তি হতে পারে? আমি হাকিমপুরের ঘটনা আগামী দিনে হয়তো আরো পরিষ্কার হবে, কিন্তু বিজেপির নেতারা যে কথাগুলো বলছে যে 25% মুসলিম মানুষ বা সংখ্যালঘু মানুষ তারা পেরিয়ে যেতে চাইছে, যাদের নাম ভোটার লিস্টে আছে। খুব তাৎপর্যপূর্ণ এই প্রশ্নটা। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, আমাদের রাজ্যে বাংলায় 25% মুসলিম বা সংখ্যালঘু ভোটারের নাম আছে। 7,66,00,000 ভোটারের মধ্যে 25% যদি হয়, 25-26 এরকম যদি হয়, তাহলে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় 2 কোটি। তাই এই 2 কোটির মধ্যে 25%, তুমি আমাকে কোথাও তথ্য দিয়ে দেখাতে পারবে যে 50 লক্ষ মানুষ, সংখ্যালঘু মানুষ যারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তাই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটাকে মান্যতা দিচ্ছি না। আর দ্বিতীয় কথা, হিন্দুরা বেরিয়ে যাচ্ছেন কেন, সেই প্রশ্নের জবাব তো বিজেপিকেই দিতে হবে। সিএ, মতুয়া, অনেক কিছু ঢুকেছিলেন কিভাবে সেই প্রশ্নের উত্তরও বোধহয় বিজেপিকেই দিতে হবে। ঢুকেছিলেন তো অবশ্যই ঢুকেছিলেন, এই প্রশ্নটা। তাহলে বিজেপির কাছ থেকে উত্তর নেব। বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগদান করেছেন অনুষ্ঠানে। মণিদা, স্বাগত জানাই আপনাকে এবং একটু জানার চেষ্টা করব যে নির্বাচন কমিশনে আজকে তৃণমূল কংগ্রেসে যাওয়া 5টা প্রশ্ন, যার সঠিক উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি বলে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। আপনাদের কি মূল্যায়ন, এবং এই যে হিন্দু ভোটের যেটা নিয়ে আলোচনা করছিলাম আমি আর সম্রাটদা, আপনাদের কি ব্যাখ্যায়? সম্রাট দাদের তো একটা টিম আছে, সব ভোট নিয়ে পরিচালনা করে, আবার মিস্টার জেনারেল সেক্রেটারিরও একটা টিম আছে। তাদেরকে বলবো 2005 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাগজগুলো ছুঁড়ে ফেলেছিল, সেই কাগজগুলো কোথায়? সেই কাগজগুলো কি ফলস কাগজ ছিল, না নিউ টাউনে যেমন প্রেস কনফারেন্স করতে গেছিলেন মিসেস মুখ্যমন্ত্রী, সেখানে যে ফাইলটা নিয়ে গেছিল ফাইলের মধ্যে কিছু ছিল না? তো কাগজগুলো যে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিল, সেই কাগজগুলো কোথায়? সেই কাগজগুলোতে কী নাম ছিল? তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। সেই কাগজগুলো কোথায়? আপনাদের তো টিম আছে, টিমকে বলুন না খুঁজতে হয় কাগজগুলো যেগুলো ছুঁড়ে মেরেছিল। বিষয় কিছু নয়, বিষয় মমতা ব্যানার্জি জানেন, তৃণমূল কংগ্রেস জানে যে তাদের বিদায় আসন্ন, তারা 2026-এর ভোটে হারছে, এবং এই কারণে এর আগের ইলেকশনেও বারবার যখনই কোনো ইস্যু উঠছে তখন তিনি এসআইআর করে বিষয়টাকে ডাইভার্ট করে দিতে চাইছেন। এসআইআর করে সব থেকে বেশি বিরোধিতা কে করেছে? মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তৃণমূল কংগ্রেসের বেশি এসআইআর ক্যাম্প। বুঝলাম মনিদা।